হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবার ছাদে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে। আমার কুন্দলতা গাছে দেখো কত ফুল ফুটেছে। এই গাছ ভর্তি হয়ে সাদা হয়ে ফুল ফুটে থাকে। এই ফুলটা পুজোর কাজে খুব ব্যবহার হয়। তো চলো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, সকালে চলে এলাম আবার ছাদ বাগানে কিছু ভিডিও শেয়ার করতে। তো দেখো, এই ব্যাগটা আমার পুরনো হয়ে গেছে। এই দেখো, দেখাচ্ছি তোমাদের। ব্যাগটা এরকম পুরনো হয়ে গেছে, এগুলো আর ব্যবহার করা যায় না। এরকম অনেক ব্যাগ আছে। তো ওই ব্যাগগুলো আমি এখন কাজে লাগাবো, ফেলে না দিয়ে। এটা ডাস্টবিনে দিতে হবে। তো ডাস্টবিনে না দিয়ে আমি কাজে লাগিয়ে দেবো। তো ব্যাগটাকে আমি এখানে ফুটো করে নেবো। এই দেখো, কিছু ফুটো করে নিয়েছি। এরকম করে কাঁচি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ফুটো করে নিতে হবে। এইভাবে ফুটো করে নিতে, ফুটো না করলে তো জলটা বেরোবে না। তো এরকম ফুটো করে নিতে হবে। এই ফুটো করে নিয়ে এর ভেতরে এই দেখো অনেকটা জায়গা আছে। তো এখানে আমি এই এর ভিতরে আমি দিয়ে দেবো শুকনো পাতা। এই বাগান ঝাড় দেওয়া যত শুকনো পাতা আছে, ডাল টাল যত কিছু আছে, এই সব দিয়ে দেবো। দিয়ে ব্যাগটাকে একটা হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করে নেব। এই দেখো কতটা জায়গা বেরোলো, অনেকটা জায়গা বেরিয়ে যায়। এইভাবে এগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে দিলে শুধু নষ্ট হবে। এভাবে লাগিয়ে দিলে আমাদের একটা হ্যাঙ্গিং বাস্কেট তৈরি হয়ে যাবে। এইভাবে অনেকটা পাতা দিয়ে দেবো। এই পাতাগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে আর জলগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে। এই যে এইভাবে দেখো, ব্যাগটাকে বসিয়ে নিলাম, নিয়ে এই পাতা টাতাগুলো দিয়ে দেবো। এইভাবে চেপে চেপে, ভিতরে অনেকটা জায়গা আছে, এই চেপে চেপে দিয়ে দিতে হবে পাতাগুলো। পাতা বা যে কোনো কাগজ, যাদের পাতা নেই, কাগজ বা যে কোনো কিছু দিয়ে ব্যাগটাকে এরকম করে ভর্তি করে নিতে হবে। ভেতরে ফাঁকাগুলো পূরণ করে দিতে হবে। একদম ভেতরে অনেকটা ফাঁকা আছে, এগুলো পূরণ করে দিতে হবে। যে যা কিছু দিয়ে পূরণ করতে পারে, কাগজ বা পাতা বা সবজির খোসা, এগুলো দিয়ে ব্যাগটাকে পূরণ করে নেব। এখন আমি দিয়ে দেবো, এখানে একদম ভর্তি করে নিয়েছি। এখন মাটি দিয়ে দেবো। এখানে গোবর সারযুক্ত মাটি আছে, এই মাটিটা দিয়ে দেবো। অনেকটা মাটি লেগে গেল। এইভাবে মাটি দিয়ে দিলাম। তো দেখো, একটা টব তৈরি হয়ে গেল, হ্যাঙ্গিং বাস্কেট যেটা আমরা বলি, সেটা তৈরি হয়ে গেল। এভাবে প্রথমে আমি বাস্কেটটা তৈরি করে নিলাম। আরও মাটি লাগবে, এইভাবে দিতে হবে। যাই হোক, এভাবে আমি বাস্কেটটাকে তৈরি করে নিচ্ছি। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে মাটি দিয়ে পূরণ করে দিলাম, পুরোটা ভর্তি করে দিলাম। এই দেখুন, অনেকটা বড় ব্যাগটা, যার জন্য অনেকটা মাটির প্রয়োজন হয়। এখন আমি এর মধ্যে কি করব, তো দেখো এই গাছটাকে আমি কন্টেনারের মধ্যে তৈরি করে নিয়েছিলাম। তো কন্টেনার থেকে এটা বের করে নেব। এই যে সুন্দর হয়েছে গাছটা। এই হ্যান্ডেলটার ভিতর দিয়ে এটা লাগিয়ে দিতে হবে। হ্যান্ডেলটার ভেতর দিয়ে, হ্যান্ডেলটা যেহেতু আমি এটা উপরে টাঙিয়ে দেবো, তো এইভাবে বসিয়ে দিলাম।
তো 4 সাইড দিয়ে একটু বসিয়ে দিতে হবে, শুধু এক সাইডে দিলে হবে না, 4 সাইড দিয়ে এটা বসিয়ে দিতে হবে। এইভাবে সাইড দিয়ে লাগিয়ে দিতে হবে। এই হ্যান্ডেলটা দিয়ে পার করে দিতে হবে, এটা দিয়ে এখানে ভালো করে চেপে দিতে হবে, দিয়ে এর মধ্যে একটু মাটি দিয়ে দিতে হবে। মাটি দিয়ে এইভাবে গাছটাকে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে, চেপে দিতে হবে ভালো করে। এভাবে চেপে দিলে এই দেখো সুন্দর একটা হ্যাঙ্গিং তৈরি হয়ে গেছে। এখন এখানে জল দিতে হবে, দিলে এটা আস্তে আস্তে লেগে যাবে। আমি এর আগে ব্যাগে করেছি, তোমাদের আবার দেখাচ্ছি যে আমি ব্যাগগুলো ফেলে দিই না। এখন একটু জল দিয়ে দেবো, ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। এরপর বন্ধুরা দেখো কীরকম লাগছে, একটা হ্যাঙ্গিং, সুন্দর একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই যে আমার হ্যাঙ্গিংটা হয়ে গেছে, এটা এখন ঝুলিয়ে দেবো। তো ঝুলিয়ে দিয়েও তোমাদের দেখাবো কেমন লাগছে। তো চলো এখানে লাগিয়ে দিলাম। তো এইভাবে দেখো ঝুলিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে যখন অনেকটা ছড়িয়ে যাবে, পাতাগুলো ডালগুলো বেরিয়ে যাবে, তখন আরও ভালো লাগবে। এই যে এখানে আমি পিলারের সঙ্গে ঝুলিয়ে দিলাম। তো দেখো এইভাবে ঝুলিয়ে দিলাম, চারিদিক থেকে যখন ডালপালাগুলো ছড়িয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে। এই যে 4 সাইডে একটু একটু করে বের করে দিয়েছি। তো তোমরাও এইভাবে করতে পারো, হ্যাঙ্গিং বাস্কেট ব্যাগ দিয়ে, খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, আর আমাদের ব্যাগগুলো নষ্ট হয় না। তো আজকে এইটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার, আমি করলাম। এর আগেও দেখো একটা করেছিলাম, এই দেখো তোমাদের দেখায়, এটা কেবল ডালগুলো মানে পাতাগুলো কেবল বেরোচ্ছে নতুন করে, 2-3 দিন আগে করেছিলাম। তো এইভাবে তোমরা হ্যাঙ্গিং করতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও চেষ্টা করো, ভালো লাগবে এইভাবে করতে। চেষ্টা না, তোমরা করো। সবারই তো ব্যাগ থাকে, পুরনো ব্যাগ ঘরে, আমরা তো একটা ব্যাগ 1-2 বার ব্যবহার করে আর করি না, পড়ে থাকে। সেই ব্যাগগুলোকে এইভাবে কাজে লাগিয়ে দিলে আমাদের ছাদপি বাগানটা সুন্দর দেখায়, আর জিনিসটা নষ্ট হয় না, কাজে লেগে যায়, আবর্জনা হয় না। এভাবে আমি লাগিয়ে দিলাম। তো এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কাজ করো, গাছের সঙ্গে থাকো। টাটা।